কলেমা শরীফ পড়তে যাই মাঝে মাঝে লোকের বাড়ি হয় না, লাই 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 5 মিনিট পরে এতটা জমেছে, হয় কি বলে, হয় তো হাসছে মনে ধরতে পারে। 5 মিনিট কলেমা পড়ে এতটা জমিয়েছে পায়ের কাছে, তার মানে সত্যিকারের কলেমা কি উনি পড়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে কালেমা। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, রিজিক দাতা নাই, হায়াতের মালিক নাই, মউতের মালিক নাই, কল্যাণের মালিক নাই, অকল্যাণের মালিক নাই, লাভ ক্ষতি কিছুই করতে পারে না ইল্লাল্লাহ, কে ছাড়া? আল্লাহ ছাড়া। এখন এই কলেমাটা যেভাবে আমি বললাম বা আপনাদের বলালাম, এই রকম কলেমা কি কলেমা শরীফের বাড়িতে গিয়ে পড়া হয় না পাইকারি পড়া হয়? সব একটা করে পেয়েছে তো 500 করে ভাগে পড়ে। এরকম কলেমা সারা জীবন পড়লেও কখনো একবার ওই কলেমার মতো পড়া হবে না যে কলেমা হযরত বেলাল পড়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। এরকম কলেমা সারা জীবন পড়লেও লাভ হবে না যে কলেমা হযরত সিদ্দিকে আকবর পড়েছিলেন। এই রকম ছোলা ফেলে একটা করে যেভাবে বেয়াদবি করি কলেমার সঙ্গে, চিরজীবন কলেমা পড়লে হবে না যে কলেমা উসমান গনি পড়েছিলেন। দাম ছিল কলেমা। কলেমা মুখ দিয়ে বার হবে আর সেই মুখে মিথ্যা কথা বলবে? হ্যাঁ, যে মুখ দিয়ে কলেমা উচ্চারণ হবে সেই মুখ দিয়ে গালাগালি করবে? যে মুখ দিয়ে কলেমা উচ্চারণ করবে সেই মুখ দিয়ে বাপের সঙ্গে কথা বন্ধ করবে? যে মুখ দিয়ে কলেমা উচ্চারণ হবে সেই মুখ দিয়ে মানুষের পিছনে সমালোচনা করবে? যে মুখ দিয়ে কলেমা উচ্চারণ হবে সেই মুখ দিয়ে বড় কথা বলে মানুষকে অপমান করে কাঁদাবে? এটা কলেমা না, এটা কলেমা না। কলেমা আমরা বুঝতে পারি না, ইলাহা ইল্লাল্লাহ বলে। আবার কিছু বক্তাও আছে, এটা মনে করবেন এটা আমার বলছি, আমাদের বলছি। জলসা হলো, আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, এবার চা এসে গেল, বক্তা দেখছে যে চাটা তো খাবো, কিভাবে খাবো? লা ইলাহা, চা খাচ্ছে। আচ্ছা লা ইলাহা মানে কি বাবা? একজন যা জানা আছে একটু বলুন। লা ইলাহা মানে নেই কোনো ইলাহা, আল্লাহ উপাস্য, আইনদাতা, রব, রাজ্জাক, হায়াতের মাউত, মানে আল্লাহ বলতে কেউ নাই, কেউ নাই, কোনো ইলাহা নাই, কোনো ইলাহা নাই বলে চা খাচ্ছে। এটা হচ্ছে না, হয় না? কাজটা ঠিক হয়েছে তো? ইনি বলছেন লা ইলাহা, ইলাহা নাই, এবার চা। শ্রোতা বলছে ইল্লাল্লাহ। কি রকম কলেমা পড়লি ভাই? হ্যাঁ, দরুদ হচ্ছে পবিত্র ইবাদত, দরুদ হচ্ছে পবিত্র ইবাদত। আমি প্রথমেই শুনিয়েছি, একবার যে জলসায় মোটামুটি গিয়ে পড়ি, কিয়ামত পর্যন্ত সেখানে যাওয়া হয় না বা যাই না। দাওয়াতও করবে না তো যাবো করতে করতে। সেজন্য কিছু সত্য কথা শুনে রাখুন, হয়তো কষ্ট হবে, হয়তো সমাজের বিপরীত কথাগুলো যাবে, কিন্তু আপনি ভাববেন কথাগুলো। এখন বক্তব্য শুরু হয়নি। দরুদ হচ্ছে পবিত্র ইবাদত। 22 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনে 56 নম্বর আয়াতে আল্লাহ তার নবীর উপরে দরুদ পড়তে নির্দেশ দিয়েছেন, পড়তে বলেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাত, ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর সালাত সালাম দরুদ পড়ে। এবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসী ঈমানওয়ালা, যারা কলেমাওয়ালা, ঈমান এনেছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, বলেন তাসলিমা। আপনাদের একটা একটা করে বলে দিচ্ছি। তোমরাও রাসূলের উপরে সালাত সালাম পেশ করো, পাঠাও। তারা আল্লাহ দরুদ পড়েন, আল্লাহ কি সাফ ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা এরকম পড়ে বলে মনে হচ্ছে নাকি? না, আল্লাহ দরুদ পড়েন তার মানে হলো আল্লাহ তার রাসূলের উপরে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারাও দরুদ পড়েন। ফেরেশতারা কি করে? তারাও দরুদ পড়েন নবীর উপরে। ফেরেশতাদের দরুদ কি রকম? রহমতের মালিক আল্লাহ, ওই আল্লাহর কাছে ফেরেশতারা নবীর উপরে রহমতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলুন। আর ঈমানদারদের দরুদটা আল্লাহর নবী শিখিয়েছেন, এটা আছে একদম মুসলিম শরীফে।
নবী বললেন কুল, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দরুদটা কখন পড়ি বাবা? যেটা বলেন নামাজ। আপনি নামাজ পড়তে বসলেন, দরুদ পড়লেন না, দরুদ পড়বো না, নামাজটা কি কমপ্লিট হবে না ইনকমপ্লিট থাকবে? কমপ্লিট হবে না। এত বড় ইবাদত, যে আমালের মধ্যে ইবাদতের মধ্যে দরুদ নাই, ওই ইবাদতটা আল্লাহর আসমানের উপরে যাবে না। তাহলে কত সম্মানের সঙ্গে দরুদটা আপনাকে পড়তে হবে, বুঝতে পারছেন না? আল্লাহ দরুদ পড়তে বলেছেন ঈমানদারদের। কাদের? শর্ত ছিল ঈমানদার। যে সুদ খায় তার ঈমান আছে? যে জন্ম দেওয়া বাপকে বাড়ি থেকে বার করে দিয়েছে, সে যদি জলসায় বসে মুখে দরুদ পড়ে, এই দরুদটা আল্লাহর নবীর কাছে যাবে বলে মনে হচ্ছে? যে জলসার দিনে নিজের বিবিটাকে অর্ধ উলঙ্গ করে মেলায় ছেড়ে দিয়েছে, সে যদি নবীর উপরে দরুদ পড়ে, এই নাফরমানের দরুদ যাবে? যে নিজের মায়ের পেটের ভাইটা আন ফেলে চাষ করে মায়ের পেটের ভাইয়ের জমিটা ফাঁকি দিয়েছে, এর মুখে দরুদ আমার নবী নেবে বলে মনে হচ্ছে বাবা? শর্ত ছিল ঈমানদাররা দরুদ পড়ো। আমরা বক্তা দরুদ পড়তে বললাম, এবার সাধারণ মানুষ নবীর মহব্বত অনেক বেশি, আমাদেরও বেশি, তো বক্তা কি বলল? আল্লাহুম্মা সাল্লি আলা। সব লোক বলছে, এইবার বক্তা দেখছে একটা সুযোগ পাওয়া গেছে, একটু ঢকঢক করে খেয়ে নি। এই বিয়াদবিটা নবিয়ানা মঞ্চে হয় না হয় না? হ্যাঁ বা না বলেন? কই আজ পর্যন্ত কোন বক্তাকে তো পার্সোনাল নামার পরে জিজ্ঞাসা করেননি যে হুজুর আপনি বললেন দরুদ পড়ো, তো আমরা দরুদ পড়ছি আর আপনি দরুদ বাদ দিয়ে চা খেলেন কেন? আপনার তো পড়া উচিত ছিল। আমার কিন্তু চা রেডি আছে, খাবো একটু পরে ইনশাআল্লাহ। তবে সেটা দরুদ পড়তে বলে নয়, সেটা আদার্স টাইম। নবীর উপরে দরুদ চলছে, আপনি পড়তে বলে আপনি চা খেয়ে নিলেন, বিষয়গুলো ভাববেন। নাম্বার 3, যে কালেমা শরীফ লোকের বাড়ি পড়তে গেলেন, সত্যি করে ভেবে বলুন, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের বাড়ি কলেমা পড়তে গেছেন, না সকালে টিফিন দেবে আর দুপুরে খেতে যাবে বলে গেছেন? নিয়ত যদি খাওয়ার উদ্দেশ্য থাকে, নিয়ত যদি দাওয়াত করেছে খেতে যাব এই উদ্দেশ্য করে থাকে, পৃথিবীর কোন আলেম বলবে না যে আপনার কলেমাটা আল্লাহ কবুল করেছে। আমাদের উদ্দেশ্য অনুযায়ী ফয়সালা হবে, অন্তরের উপরে বিচার হবে। বিচার কিসের উপরে হবে? অন্তর, মন, তোমার অন্তর, আল্লাহ এটাই দেখবে। সেজন্য যদি আমরা কলেমা পড়ি, যখন পড়ব, খুশি হবেন কে? আল্লাহ। খুশি হবেন কে? আল্লাহ। এমন কলেমা, যে কলেমা পড়ার পরে আমি সম্পূর্ণ একজন খাঁটি মুসলমান হব। কি মুসলমান বলেন? কি মুসলমান? খাঁটি মুসলমান। আল্লাহ বলছেন তুমি ঈমান এনেছো, কলেমা পড়েছো, এটা বললেই কি তোমার জান্নাত দিয়ে দেব? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কালাম। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় পারা সূরা বাকারার 12, 13, 14 নম্বর লাইনে 214 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে আম হাসিবতুম, তুমি কি ভেবেছো?
তুমি ভেবেছো ঈমান এনেছি, কলেমা পড়েছি, আল্লাহকে বিশ্বাস করেছি, নবীর উপরে ঈমান এনেছি, এই কথাটা বললে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব, এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে। তুমি কি ধরেই নিয়েছো? তুমি কি ভেবে নিয়েছো ঈমান আনলে তোমাকে জান্নাতে প্রবেশ করানো হবে? অথচ তোমার আগে যারা ঈমান এনেছিল তাদের উপরে অত্যাচার হয়েছে, কেউ বিবি ছেড়েছে, কাউকে ফাঁসিতে ঝুলিয়েছে, কাউকে জেল খাটতে হয়েছে, কাউকে জীবন্ত টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, অনেকের ঘর ছেড়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে। মার খেতে খেতে গোটা জিন্দেগিটা যখন তাদের শেষ হয়ে গেল, নবীকে তারা বলল, হে আল্লাহর নবী, কবে আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ কবে আমাদের সাহায্য পাঠাবে? আমরা কি সারা জীবন মার খেতে থাকবো? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, উম্মতকে বলে দাও, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্যটা খুবই নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেদিন মক্কা ছেড়েছিল, রাত্রিবেলা আল্লাহর নবী ঘুমিয়ে আছে, সমস্ত নবীর অনুসারীরা ঘুমিয়ে আছে। জিবরাইল এসে বললেন, নবী আর ঘুমাবেন না, আপনি একবার উঠে দেখুন, চতুর্দিকে আপনার শত্রুরা তারা আলোচনা করে নিয়েছে, তারা পরামর্শ করে আজকে রাতে আপনাকে শেষ করবে, আজকে রাতটা আপনাকে হত্যা করে দেবে, চিরদিনের মতো ইসলামকে শেষ করে দেবে। আল্লাহর নবীকে ডেকে বললেন, হাবিব গো, আপনি উঠে পড়ুন, কোরআন শরীফের আয়াত পড়ে বালু হাতে করে নিয়ে ফু দিন, গোটা শত্রুদের ভেদ আপনি ছেদ করে চলে যান। নবী রাত্রিবেলা উঠে দেখলেন চতুর্দিকে কাফেররা, সৈন্যরা সবাই হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, পালানোর রাস্তা পেলেন না। আল্লাহ পাক বলছে, হাবিব গো, এক মুঠো বালি তুলে আপনি কোরআন শরীফের আয়াত পড়ুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদাও ওয়া মিন খালফিহিম সাদদান। এটা কোন সূরা ভাই? সুবহানাল্লাহ। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যেন ইয়াসিন মুসলমানের বাড়িতে পড়া হয়, যদি পড়ে বিশ্বাস করুন আল্লাহর রহমতটা বৃষ্টির মতো নাজিল হবে। সুবহানাল্লাহ। আপনি এখানে বসে বসে একটু ভাবুন যে কত দিন হয়ে গেছে আপনি নিজে হাতে কোরআন শরীফ তুলে নেননি। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আজ থেকে কতদিন আগে ধরে দেখেছিলেন? একটু নিজে নিজে ভাবুন। কতদিন আগে কোরআন শরীফটা খুলে দেখেছিলেন? একটু ভাবুন। কোরআন থেকে দূরে সরে গেছে, খালি মুসলমানরা মার খাচ্ছে। আরে মুসলমান হলে তো আল্লাহ বাঁচাবে বলেছে, আল্লাহ ওয়াদা খেলাপ করে নাউজুবিল্লাহ? কখনো না। আল্লাহর এখন দু পয়সার কোনো পাতি নেতার মতো না। কি তিনি যেটা বলেন সেটাই করেন, ওয়াদা খেলাপ আল্লাহ পাক করেন না। আল্লাহ বলেছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার সাহায্য মদদটা মুমিনের জন্য করা বাধ্যতামূলক। মুমিন যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আমি আল্লাহ অবশ্যই মুমিনকে সাহায্যকারী হয়ে যাব। জোরে বলেন তো মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন
কারীম। 9 নম্বর পারা 15 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 2 নম্বর আয়াত, সূরার নাম আনফাল। আল্লাহ পাক বলছে মুমিন তো শুধুমাত্র তারা, পৃথিবীতে যে কোনো ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করতে পারে। যারা কুরবানি করেছে তারা নিজেকে মুমিন বলতে পারে। শুধু ঈদের নামাজ যারা পড়েছে তারা মুমিন বলতে পারে। যারা মুসলমানি দিয়েছে, ছোটবেলায় খাতনা হয়েছে, তারাও নিজে মুমিন বলতে পারে। আল্লাহ পাক বলছে সূরা আনফালের মধ্যে 5টি কোয়ালিটি আমি আল্লাহ বলে দিয়েছি। 5টি কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই হলো খাঁটি মুমিন। 5টি কোয়ালিটি যার মধ্যে পাওয়া যাবে সে হলো পারফেক্ট মুমিন। আর এই রকম মুমিন যারা হবে, আমি আল্লাহ আমার সাহায্যটা, আমার মদদটা আসমান থেকে তাদের উপরে নাজিল হবে। ছোটবেলায় একবার হাজাম মুসলমানি দিয়েছিল, মুসলমানে চলে তো হাজাম মুসলমানি দিলে যদি মুসলমানি তুই মুসলমান দাবি করিস, এখন তো খ্রিস্টানরা মুসলমানি দিচ্ছে, জানেন না? ইউরোপ আমেরিকার এমন কোন খ্রিস্টান নেই যে মুসলমানি দেয় না। আর এই বসিরহাটে যাবেন, আমাদের বারাইপুরে যাবেন, বড় বড় শিক্ষিত এডুকেটেড নন মুসলিম যারা সায়েন্স নিয়ে গবেষণা করে দেখেছে তারাও মুসলমানি দিচ্ছে। কেন? এই খাতনা বা লিঙ্গের অগ্রভাগ কেটে ফেললে কখনো ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। তো মুসলমান হয়ে গেল। গরুর গোশত খাচ্ছে বলছে আমি খাঁটি মুসলমান, বললে কি করে? বলে দাঁতে লেগে আছে। গরুর গোশত খেলে যদি খাঁটি মুসলমান হওয়া যায়, খ্রিস্টানরাও গরুর গোশত খায়, ইহুদিরাও গরুর গোশত খায়, অনেক আদিবাসীরাও গরুর মাংস খায়, খাবার হিসেবে খায়, তো তারা মুসলমান। দাড়ি রাখলে যদি নিজেকে বলো আমি খাঁটি মুসলমান, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব, এদের দাড়ি ছিল না ছিল না? রবীন্দ্রনাথের দাড়ি আমাদের ইমাম সাহেবের চাইতে বড়। কি বলছেন? বড় না? তা আপনি বলবেন যে খাঁটি মুসলমান। পাঞ্জাবি পড়লে যদি খাঁটি মুসলমান বলে দাবি করা হয়, আরবের জমিনে যারাই থাকে প্রত্যেকেই পায়ের হাঁটুর নিচে পাঞ্জাবি পরে, মুসলমান দাবি করবে না। দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো অপমান করছি না, এগুলো আমাদের লেবাস। কিন্তু আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে বলছে 5টি বৈশিষ্ট্য বা গুণ যাদের থাকবে তারা খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। কি কি? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বলে বলে সারা জীবন সুবহানাল্লাহ বলা হবে। আল্লাহু আকবার। আমাদের পরিবর্তন হতে হবে। বক্তা যতক্ষণ বলবে ততক্ষণ। আপনি যে সুবহানাল্লাহ বলছেন এর দ্বারা লাভ বক্তার হচ্ছে, আপনার হচ্ছে না আল্লাহর হচ্ছে? আমাদের লাভ। আল্লাহর কোনো লাভ আছে নাকি? আমরা যদি দাড়ি চেঁচে দিই, মসজিদগুলো সব যেমন আসামে ভেঙে দিচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, যদি শুকরের মাংস খাই, খ্রিস্টানের মেয়ে বিয়ে করি, দাঁড়িয়ে পেচ্ছাপ করি, ছেলেকে জিন্সের ফাটা প্যান্ট কিনে দিই, কোরআন শরীফ না পড়ি, মাদ্রাসার ছেলেদের না দিই, ইংলিশম্যান তৈরি করি, তো আল্লাহর ক্ষতি হবে নাকি? আল্লাহর ক্ষতি হবে? নাউজুবিল্লাহ। কিচ্ছু হবে না। তিনি আল্লাহ বেনিয়াজ, অমুকাফেক, কারোর দরকার নেই। আর আমরা সবাই নামাজ পড়ছি, সবাই রোজা করছি, সবাই কোরআন পড়ছি, সবাই আল্লাহ আল্লাহ হয়ে যাচ্ছি। আল্লাহ লাভ হবে? আল্লাহ লাভ হবে না, আমাদের নিজেদেরই লাভ। তো আপনি সুবহানাল্লাহ বলছেন, সাথে সাথে আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা গাছ লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বসে আছেন চায়ের দোকানে, বসে আছে চায়ের দোকানে, বসে 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 দুটো বয়স্ক লোক বসলে চায়ের দোকানে বসলে চা হয়, তাই এ ভাই তোর মেয়ে কেমন আছে, জামাই কেমন আছে, এই বলতে বলতে বলছে আচ্ছা বলতে সেই হালিমের বাপটা কেমন লোক? পাড়ার হালিম চাচা বলে একজন বাপ, হালিমের বাপ ওর মতো বাঁদর আছে পৃথিবীতে, ভয়ঙ্কর বাজে, ওর ছেলে খারাপ, মেয়ে খারাপ, পুষ্টি খারাপ, রক্ত খারাপ, সব খারাপ। একটু পরে যখন হালিম চাচা এলো, আসসালামু আলাইকুম, চা খাও চা খাও চা খাও, কিরকম নাম বুঝতে পারছেন?
বুঝতে পারছেন তো? এই যে সমালোচনা করলেন, তার পিছনে গীবত করলেন, আপনি জেনা করলে এতটা পাপ হতো না যতটা পাপ গীবত করে করেছেন। আর এই কাজের সঙ্গে হাফেজ, কারি, মুফতি, মাওলানা মোটামুটি সবাই আমরা জড়িয়ে আছি। এই পাপ থেকে জীবন হেফাজত করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।